গুড মর্নিং। জয় জগন্নাথ। আজকে হচ্ছে শুক্রবার। মায়ের পরীক্ষা কালকে শেষ হয়ে গেছে, আর কালকের দিনটা আমার কাছে খুব বাজে ছিল, সেই জন্য কোনো ব্লগ আমি দিতে পারিনি। ইভেন এখনও কথা বলতে আমার কষ্ট হচ্ছে। কালকে সারাটা দিন আমার এত পরিমাণে ডিহাইড্রেশন কী করে হয়ে গেছে আমি জানি না। পটি প্লাস বমি। আমি যদি কালকে হসপিটালে যেতাম আমাকে হয়তো স্যালাইন দিত। তো যাই হোক, রাত্রির থেকে একটু শরীরটা ঠিক আছে এখন। মানে কালকে সারাদিন আমি শুয়ে কাটিয়েছি, উঠতে পর্যন্ত পারছি না, গা হাত পা ঝিনঝিন করছিল। তো চলো ব্লগটা এখান থেকে শুরু করছি, দেখতে থাকো ব্লগটা। কালকে ইভেন মাহিকেও স্কুল থেকে আমার বাবা এনে রেখে তারপর অফিস গেছে, কেননা তোমাদের দাদা ভাইয়ের যেহেতু প্রজেক্ট ছিল, ওকে বেরিয়ে যেতে হয়েছিলো সকালে, তো ওকে এনে রেখে তারপরে বাবা গিয়েছিল, কারণ আমার পক্ষে কালকে আনতে যাওয়া পসিবল ছিল না। হঠাৎ করে আগের দিন 4টে থেকে, মানে ভোর 4টে থেকে কালকে আমার এই প্রবলেমটা শুরু হয়। স্টিল রাত অবধি প্রবলেমটা ছিল। রাত্রি 9টা সাড়ে 9টা থেকে একটু ঠিক হয়েছি। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। তো রকমের অনেকই হয়েছে, কিন্তু খেতে ভালো লাগছে না। একটুখানি আলু ভাজা করবো তরকারি করা, ইভেন আমি চা পর্যন্ত খাইনি, দেখতে পাচ্ছি। তো চলো একটু আলু ভাজা করি, তাহলে রান্নাঘরে বেরোবো। তো ছোটো দিয়ে দেবো, মেয়েকেও ব্রেকফাস্ট দিয়ে দিলাম। মেয়ের তো খুব আনন্দ, সকাল থেকে উঠে টিভি চালিয়ে বসেছে, পরীক্ষা শেষ বলে কথা, ওকে আর পাইতে এখানে তো টিভি দেখুক, আর আমি ওদেরকে এগুলো করে নিই, তারপরে ওকে স্নান করে দেবো। দিয়ে আমি একটু রেস্ট নেবো, ওকে বলবো যে আপারিশ কর, খেয়াল আস যা কিছু কর। দেখো এখানে আমার হয়ে গেছে আলু ভাজাটা প্রায়, এবার নামিয়ে নেব। আর এখানে তোমাদের দাদা ভাইয়ের ভাতও ভেজে দিয়েছি, আমি চাপা দিয়ে রেখেছি। পোস্ত, মুগের ডাল, উচ্ছে ভাজা আছে নিরামিষ, আর একটু আলু ভাজাও দিয়ে দেবো। দিয়ে আমরাও একটু ব্রেকফাস্ট করি। এখনও মিনতি দিয়ে আসি, মিনতি দিয়ে তারপরে এসে কাজকর্ম। গ্যাসটা শেষ হয়ে গেল আমার, দেখি দাঁড়া। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন একটু নিচে যাব। পাম্পটা চালিয়েছে, ভরে যাক। মোটামুটি ঘরদোর সব পরিষ্কার করে নিয়েছি। ইন্ডিবেলার একটা কুর্তি অর্ডার করেছি, কুর্তি না ওয়ান পিস অর্ডার করেছিলাম, এসে গেছে। পরে তোমাদেরকে দেখাবো, জিনিসটা বেশ ভালো হয়েছে। আমার কাছে বেশ কিছু নতুন নতুন এসেছে ড্রেস, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, সময় করে শেয়ার করব। এখনও শরীরটা খুব দুর্বল, মনে হচ্ছে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, মা হ্যাঁ, এখন আর শুয়ে কাজ নেই, চলো নিচে যাই, পরে আবার কথা হচ্ছে। প্রচণ্ড রোদ্দুর বাইরে। আজকে অনেকটা রাতেই তোমাদের দাদাভাই এলো, এখনও বসেছি এই যে চারদিকে সব কিছু নিয়ে অফিসের কাজে। রাতের খাবার আনতে মেয়ে বলছে রুটি খাবে, তার সাথে চিকেন ভর্তা। এবার যেহেতু ফ্রাইডে বাড়িতে করতে পারবো না, সেজন্য আনতে গেল। আর আমি রুটিও খাবো না আজকে, আমি ভাতই খাবো। মা ভাতই নিয়েছে আমার জন্য। আর সারাদিন সত্যি কথা বলতে ল্যাদ খেয়েই কেটেছে আজকে। কালকে থেকে আশা করি একদম ফুল দমে কাজকর্ম শুরু করব। যদিও আজকেও করেছি, যেমন থাকতো এগুলোকে ক্লিন করেছি, জামা কাপড়গুলো এনে রেখেছি, বাট আর তোলা হয় মানে কী বলতো, এনার্জিতে দিচ্ছে না, শরীরটা খুব মানে উইক হয়ে আছে। তার মধ্যে অতবার বমি হয়েছে, তো গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে। তো চলো এখন আপাতত এইসব করে নিই, কালকে আবার দেখা হচ্ছে। ব্লগটা এক্সটেন্ড হচ্ছে, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। 8টা 9 মতো বাজে। নিচের কাজ অল ডান করে ওপরে এসে একটু বসলাম। এবার স্নান করে আসি। ব্রেকফাস্টে বানাবো আজকে ওই কলাইয়ের ডাল সেদ্ধ, শরীর ঠান্ডা রাখে ওটা। তো চলো পরে আবার কথা বলছি। আমার রেডি করা হয়ে গেছে, চুলটা ভাবছি বেলাতে একটু শ্যাম্পু করবো। দিয়ে এখন বিছানাটা গুছিয়ে নিই, বিছানাটা গুছিয়ে তারপরে আমার নিচে যাবো, তারপরে তোমাদের দাদাভাইকে খেতেও দিয়ে দেবো। ঘরটাও ঝাঁট দিতে হবে। মেয়ের আবার নতুন করে কাশি হয়েছে, ভালো লাগছে না। দেখো আমার কতগুলো নতুন ড্রেসেস এখানে আমি ডাম্প করেছি। এটা হচ্ছে এমন একটা জায়গা, সমস্ত ধরনের নতুন ড্রেস নিয়ে এসে রাখি। এগুলো একটাও প্যাকিং খোলা হয়নি, সবই আনপ্যাকড। এখন আমি মেয়ে নার্সিং স্কুল যাবো, রেডি হয়ে গিয়েছি, ড্রেসটা পরবো, মেয়েকে রেডি করবো। তো চলো ফোনটা একটু চার্জ দিয়ে নিই। আর ঠাকুরের একটা শাড়ি কিনবো সোমবার দিন পুজো দেওয়ার জন্য। কালকে আমাদের বেরোনো হবে না, ভাই আর ভাইয়ের বউ আসবে, তো ওই জন্য আজকে কাজটা মিটিয়ে নেব। এই এলাম, ঠাকুরের শাড়ি কেনা হয়ে গেছে, আর কিনেছি একটু ছোলা বাদাম, এখন সেটাই খাচ্ছি। ও গেছে ওর পাপার সাথে মোমো খাবে, মোমো কিনতে গেছে, কোথায় নাকি নতুন দোকান হয়েছে, ও দেখেছে, তাই জন্য মোমো খাবে, মোমো কিনতে গেছে। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণে যেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সর্বোপরি সাবধানে থেকো। আজকের মতো শুভরাত্রি, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।